শেখ হাসিনাকে ঘিরে কি তৈরি হচ্ছে আন্তর্জাতিক গোয়েন্দা চক্রান্ত? ভারতের মাটিতে নজরদারি, বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার দাবি এবং এক বাংলাদেশিকে কেন্দ্র করে উঠছে বিস্ফোরক অভিযোগ। পুরো ঘটনায় বাড়ছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ঘিরে নজরদারিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এ দাবির কেন্দ্রে উঠে এসেছে জিম নামে পরিচিত এক বাংলাদেশি ব্যক্তির নাম। প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদ জুবায়ের জিম নামের এই ব্যক্তি ভারতে অবস্থান করছেন, যদিও তার ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি কখনো নিজেকে শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা, কখনো সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করলেও অনুসন্ধানে তাকে বাংলাদেশ নৌবাহিনীর এক সাবেক বহিষ্কৃত ক্যাডেট হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে তার স্ত্রীর মাধ্যমে বিদেশি যোগাযোগ স্থাপনের পর তিনি নাকি সংবেদনশীল তথ্য সংগ্রহ ও আদান প্রদানের সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে শেখ হাসিনার অবস্থান, যোগাযোগ এবং নিরাপত্তা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও ফাঁসের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারেন। তবে এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। প্রতিবেদনটি আরও ইঙ্গিত দেয় এই তৎপরতার উদ্দেশ্য কেবল নজরদারিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা ইস্যুকে প্রভাবিত করার একটি বৃহত্তর কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তুরস্ক, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সম্ভাব্য সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে, যদিও সব দাবিও যাচাই সাপেক্ষ। জিমের বিরুদ্ধে ডিজিটাল প্রচারণা, ভুয়া পরিচয় ব্যবহার এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের কার্যক্রম আধুনিক গোয়েন্দা যুদ্ধের নতুন মাত্রা নির্দেশ করে, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম বড় ভূমিকা রাখছে। অন্যদিকে আর্থিক লেনদেন, প্রবাসীদের লক্ষ্য করে প্রতারণা এবং আন্তর্জাতিক যোগাযোগের মতো বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এই ধরনের অভিযোগের বিষয়ে নজর রাখছে বলেও জানানো হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে পুরো বিষয়টি এখনও অভিযোগ ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, বর্তমান বিশ্বে গোয়েন্দা কার্যক্রম আর সীমান্তে সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তথ্যযুদ্ধ সব মিলিয়ে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এ ধরনের অভিযোগ কতটা সত্য প্রমাণিত হয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলো এ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে। মাশরাফি, আজকের নিশানা।